কি দারুণ কালার এসেছে আর কতটা সুন্দর হয়েছে, একবার না বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আজকের ডিমের রান্নাটা কেমন হয়েছে। দেখুন একদম কম সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই আজকের ডিম রান্নাটা তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, আজ রান্না করব ডিম দিয়ে আলু। অনেকে দেখবেন ডিম রান্না করে আলু দিতে পছন্দ করে না, কিন্তু আজ আমি ডিম দিয়েই আলু রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ খেতে লাগে, আর যারা রান্নাঘরে একদম নতুন আমার এই রান্নাটা দেখলেই খুব সহজেই বানাতে পারবেন। তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। স্কিপ করে দেখবেন না, তাহলে কখন কোন মশলা ব্যবহার করব আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাহলে আজকের এই ডিম দিয়ে আলু রান্নাটা করে ফেলি। আজকে ডিম দিয়ে আলু রান্না করার জন্য বন্ধুরা আমি আলুটা আগে থেকে কেটে নিয়েছি, আপনাদের আর দেখাইনি। আর এই ডিম দিয়ে আলু রান্না করার জন্য কত বড় বড় করে আলুটা কেটেছি দেখুন। একটা করে বড় আলু নিয়েছি, 4 পিস করেছি, এই দেখুন। আর এই ডিমের সঙ্গে আলু এই রকমই বড় বড় করে কাটলে খেতে ভালো লাগবে। এখন আমি ডিম আর আলু সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি কড়াই জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ডিম আর আলু সিদ্ধ করতে। আর ডিম আলু সিদ্ধ করার সময় আমি 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি ডিম সিদ্ধ হয়ে যাবে, আর ডিমের যে সাদা খোসাটা আমরা ছাড়িয়ে ফেলি, এই খোসাটা ছাড়াতে সুবিধা হবে, তাতে আর ডিমটা ভেঙে যাবে না, সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। আজকে ডিম আলু সিদ্ধ করছি, ঢাকা দেব না, ঢাকা দিলে ডিমগুলো ফেটে যায়, তাই আমি ঢাকা ছাড়াই আজ সিদ্ধ করে নেব। আর ডিম আলু সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি মশলা করে নেব। আর আজকের এই যে রান্না করব একদম কম মশলা দিয়ে, অনেকে রিচ খেতে পছন্দ করে না, তাই আমি আজ কম মশলা দিয়েই সহজেই আজ ডিমের রান্নাটা করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, ডিম আলু সিদ্ধ করে রেখেছিলাম, আমি ডিমগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন একটু কিছু মশলা মাখাবো ডিমের মধ্যে। 4 ভাগের 1 ভাগ আমি এই যে চামচ নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। এবার বেশ ভালো করে মাখিয়ে নেব। ডিমগুলো ভাজতে সুবিধা হওয়ার জন্য একটু মশলা মাখিয়ে নিলাম, খেতেও ভালো লাগবে, টেস্টও হবে ভালো। আর একটু এই খুন্তির সাহায্যে প্রত্যেকটা ডিম এইভাবে একটু চেলা করে দেব, খুব বেশি না, একটু একটু করে দেব, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি কড়া বসিয়ে ডিমগুলো ভেজে নেব। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একে একে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো উল্টে পাল্টে একটু হালকা কালার করে ভেজে নেব। বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেছে, একে একে তুলে নেব। আর এইরকমই হালকা করে কালার এসেছে, ভেজে নিয়েছি। এই ডিম ভাজার তেলে আজ তরকারিটা চাপাবো, তেল বেশি হয়েছে, আর একটু তেল দিয়ে দেব। ডিম ভেজেছি, তেল ছিল, আর একটু তেল দিয়েছি। এখানে ফোড়নে দেব আমি 2টো এলাচ আর 2টো লবঙ্গ নিয়েছি, আর 8-10টা মতো গোলমরিচ নিয়েছি, দিয়ে দেব। 2টো পেঁয়াজ কুচে রেখেছিলাম, দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর আজ থেকে কম মশলা রান্না করব, আপনাদের বলেছি, খুব রিচ করব না।
পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটো দিয়ে দেব। এক চামচ লবণ দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো লবণের সঙ্গে বেশ ভালো করে একটু কষে নেব। পেঁয়াজটা লবণের সঙ্গে কষে নিয়েছি। রসুন বাটা 1 চামচ দিয়ে দেব। আদা বাটা 1 চামচ দিয়ে দেব। মশলা আবার ভালো করে কষে নেব। বাটা মশলা ভালো করে কষে নিয়ে তারপর গুঁড়ো মশলা ব্যবহার করব, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। কাঁচা গন্ধটা যাতে না থাকে আদা রসুন বেশ একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মশলা বেশ ভালো করে কষে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব। আমি 1 চামচ করে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। মশলা ভালো করে কষে নিয়েছি। সিদ্ধ করে রেখেছিলাম আলু, জল ঝরিয়ে রেখেছি, দিয়ে দেব। মশলার সঙ্গে আলু বেশ ভালো করে কষে নেব। আলুটা ভালো করে কষতে হবে। মশলার সঙ্গে আলু বেশ ভালো করে কষে নিয়েছি। আর এই দেখুন কি দারুণ হয়েছে। এখন জল দিয়ে দেব। বন্ধ করে দাও একটু। আলু সিদ্ধ করে নিয়েছিলাম, খুব বেশি জল দেব না, কম করে জল দেব। এখন ডিম দেব না, ঝোল ফুটবে। 10 মিনিট পর ডিম দিয়ে দেব। বন্ধুরা, 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিম দিয়ে দেব একে একে। ধনেপাতা কুচে রেখেছিলাম, উপর দিয়ে দিয়ে দেব। দেখি আলু সিদ্ধ হয়ে গেছে। একটা আলু ভেঙে দেব। একটা আলু ভেঙে দিলে তরকারিটা একটু গাঢ় হবে, খেতে বেশ ভালো লাগবে। খুব পাতলা ঝোল একদম ভালো লাগে না। উপর দিয়ে গরম মশলার গুঁড়ো 1 চামচ ছড়িয়ে দেব। আর এবারে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। হয়ে গেছে। বন্ধুরা, রান্না হয়ে গেছে। ডিমের তরকারি করা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। আর আজকে রান্নাটা কেমন হয়েছে একদম কম মশলায় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। একটু হলেই ভাত খাওয়া হয়ে যাবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। নমস্কার।